ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফ গ্লোবাল ইংলিশ। আই হোপ ইউ আর ভেরি ওয়েল। আজকের আলোচ্য বিষয় হলো স্পোকেন এবং রাইটিং এর জন্য ক্লাস 1। আমরা এইভাবে 40 থেকে 50টি ক্লাস করব। এর মাধ্যমেই কিন্তু আমরা ইংলিশ বলতে পারবো, এমনকি লিখতেও পারবো। তাই আমি তোমাদেরকে বলতে চাই, ক্লাসগুলো মন দিয়ে দেখো। আমি যেভাবে চর্চা করাবো তোমরা ঠিক সেইভাবে চর্চা করবে, কেননা চর্চা করতে হবে। ইংলিশ খুব কঠিন নয়, আবার খুব সহজ নয়। যদি আমরা চর্চা করি, প্রতিদিন একটা করে ক্লাস, আর বাড়িতে যদি 1 ঘন্টা করে পরিশ্রম করি, তাহলে কিন্তু আমরা পারবো। আমি আজকের ক্লাসটা শুরু করেছি মোডাল ভার্ব দিয়ে। কি দিয়ে বলো? মোডাল ভার্ব। এই মোডাল ভার্বগুলো দিয়ে আমাদের প্রথম শুরু করতে হবে, কারণ মোডাল ভার্বের ক্লাসে কোনো গ্রামারের প্রয়োজন হয় না। আমরা অনুকরণ করে বাক্যগুলো শিখতে পারি। আমরা জানি যে আমাদের অক্সিলারি ভার্ব হচ্ছে 24টা। কয়টা? 24টা। কি কি বলো তো? am, is, was, were, have, has, had, do, does, did, shall, should, will, would, can, could, may, might, used to, ought to, must, did, dare। তাই না? তো আমাদের তার মধ্যে মডাল কয়টি? 13টি। তাহলে 13টি মডালের টেন্স আমাদেরকে শিখতে হবে, বাক্য বানানো শিখতে হবে। কারণ মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মডালগুলোই আমাদের কি বারবার কাজে আসে। চর্চা করতে হবে। প্রথমে আমি সাবজেক্ট লিখেছি, আই, আমি, ইউ, তুমি, হি, সে, রোহিত, মাই ফাদার, উই, দে, এভরিওয়ান, নো ওয়ান, মোস্ট অফ আস, both of us, none of us। এবার সাবজেক্টের পরে আমরা কি নিব? মোডাল ভার্ব। বলো কি নিতে হবে? মোডাল ভার্ব। যেমন ক্যান, কুড, মে, মাইট, ইউজড টু, would, will be able to, need to, needed to, should, should not, এরকম মোডাল ভার্ব নিব। তারপরে স্টেপে আমাদের কি নিতে হবে? প্রিন্সিপাল ভার্ব। কি নিতে হবে? প্রিন্সিপাল ভার্বের 1 নম্বর রূপগুলো আমরা নেব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আজকের ক্লাসটি অ্যাক্টিভ ভয়েসই হবে। কি হবে? অ্যাক্টিভ ভয়েস। এর আগে আমি তোমাদের টেন্স আলোচনা করেছি, ডেমো ক্লাসগুলো টেন্সের, তাই না? তোমরা দেখেছো যে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। ঠিক আছে? তাহলে আমি অনেকগুলি ভার্ব লিখেছি, যেমন গো অর্থ কি যাওয়া, ইট অর্থ খাওয়া, রাইট অর্থ লেখা, একটু চর্চা করো। রাইট অর্থ লেখা, রিড অর্থ পড়া, প্লে অর্থ খেলা করা, কাম অর্থ আসা, টিচ অর্থ শেখানো, সে অর্থ বলা মানে নিজে বলা। ঠিক আছে? টেল অর্থ কাউকে বলা, স্পিক অর্থ কথা বলা, কোনো বিষয়ে কথা বলা, লার্ন অর্থ শেখা বা জানা, ডু অর্থ করা, টেক অর্থ নেওয়া, হাইড অর্থ লুকানো, ওকে, গিভ অর্থ দেওয়া, বাই অর্থ কেনা, ব্রিং অর্থ আনা, কোনো কিছু আনা, বিলিভ অর্থ বিশ্বাস করা, ক্যারি অর্থ বহন করা বা নিয়ে যাওয়া, কুক অর্থ রান্না করা, রান অর্থ দৌড়ানো, এন্টার অর্থ প্রবেশ করা, ওকে, হেড অর্থ ঘৃণা করা, লাভ অর্থ ভালোবাসা, পুল অর্থ টানা, ফল অর্থ পড়ে যাওয়া, প্লাগ অর্থ তুলে নেওয়া, সুইম অর্থ সাঁতার কাটা। ঠিক আছে? 2 বার সুইম হয়ে গেছে। ওয়াশ অর্থ ধোয়া, ক্লিন অর্থ পরিষ্কার করা যায়, মেক অর্থ তৈরি করা, কাট অর্থ কাটা, আরো কাটার ইংলিশ হয় চপ, হ্যাক। লাইক অর্থ পছন্দ করা, মিট অর্থ সাক্ষাৎ করা, ওপেন অর্থ খুলে ফেলা বা খোলা, প্রুভ অর্থ প্রমাণ করা, সি অর্থ দেখা, সি অর্থ দেখা, ওয়াচ অর্থ মনোযোগ সহকারে দেখা, শ অর্থ দেখানো, ওকে, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, ভোট অর্থ ভোট দেওয়া, চুজ অর্থ বেছে নেওয়া, ডেস্ট্রয় অর্থ ধ্বংস করা, চেঞ্জ অর্থ পরিবর্তন করা, হিট অর্থ আঘাত করা, কিল অর্থ হত্যা করা, লিড অর্থ পরিচালনা করা, কোনো কিছু পরিচালনা করা, লিভ অর্থ ছাড়া বা ত্যাগ করা, আর একটা লিভ কি? বাস করা, ক্রিয়েট অর্থ সৃষ্টি করা, লুক অর্থ তাকানো, ডাই অর্থ মারা যাওয়া,
অ্যাক্ট অর্থ কাজ করা, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, হিয়ার অর্থ শোনা। দেখো আমি এখানে অনেকগুলি ভার্ব লিখেছি। তো এই ভার্বগুলির মাধ্যমে আমরা মডাল ভার্ব ইউজ করে হাজার হাজার বাক্য লিখতে পারি, বিভিন্নভাবে আমরা বাক্য লিখতে পারি। তো দেখো যারা একদমই দুর্বল, যারা ইংলিশ কিছুই পারো না, আমি তাদের জন্য এই ক্লাসটা স্থাপন করেছি। তো এইভাবে প্রতিটা ক্লাস তোমাদেরকে মন দিয়ে করতে হবে। আজকের এই ক্লাসটা আমি করাচ্ছি, এই ক্লাসটার উপর তোমরা ফোকাস করবে। আমি প্রতিজনকে ধরবো এই ক্লাসটা, বাংলা বাক্য ধরবো, তোমরা ইংলিশ বলবে। তো এইভাবে যদি আমরা 30 থেকে 35 বা 50টা ক্লাস করি, আমরা ইজিলি বলতে পারবো, ইনশাআল্লাহ আমরা লিখতেও পারি, মানে ইংলিশ সম্বন্ধে আর ভয় থাকবে না। তাই আমি বলছি ক্লাসটা মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে? আর মুখ দিয়ে জোরে জোরে উচ্চারণ করতে হবে। দেখো আমরা এখানেই শিখে যাবো। তো চলো শুরু করে দিই। তো দেখো আই অর্থ আমি, ঠিক আছে? আমি সাবজেক্ট নিব, তারপরে কি নিব মডাল ভার্ব, তারপর কি নিব ভিউয়ার, এরপরে কি বসতে পারে অবজেক্ট বা আদার্স কিছু বসতে পারে, ঠিক আছে? আমরা এটা মোটামুটি জানি। তো আজকে হচ্ছে কি বলতো ডেমো ক্লাস। এরপরে আমাদের ক্যানের বিস্তারিত আলোচনা আসবে, কুডের আসবে, মে আসবে, মাইট আসবে, সব আসবে। কিন্তু আগে আমাদের একটু ধারণা নেওয়ার জন্য এই ক্লাসটা আমি করেছি। দিস ইজ মাই ফার্স্ট ক্লাস অফ ক্লাস, মানে তোমাদের ক্লাস 10 এর এটা প্রথম ক্লাস, মাথায় রাখতে হবে। তো যারা 9, 10 আছো এখানে মন দিয়ে দেখো, যারা মনে করছে আমি ইংলিশ পারি না তাদেরকেই বলছি তোমরা পারবে। তারা যখন হাসবে তখনই আমার আনন্দ লাগবে, হ্যাঁ স্যার আমি পারলাম। আমি আজকের ক্লাস থেকে আমি 10টা বাক্য নিজে নিজে বানিয়েছি। যতক্ষণ না নিজে নিজে বানাতে পারবি ততক্ষণ তোর লাভ নেই। তো দেখো আমরা জানি যে মডাল ভার্ব ক্যান, এই ক্যান অর্থ কি বোঝায়? পারি, পারে, পারেন, মানে সামর্থ্য। বর্তমান কালে, এক কথায় প্রেজেন্টে, বর্তমান কালে কোনো কিছু সামর্থ্য বোঝাতে, যে আমি খেতে পারি, আমি নিতে পারি, আমি দিতে পারি, আমি করতে পারি, এরকম বোঝাতে আমরা সাবজেক্টের পরে ক্যান নিব, ক্যানের পরে ভার্ব নিব, তারপরে কি নিব অবজেক্ট, ঠিক আছে? কি বললাম? সাবজেক্টের পরে ক্যান, তাহলে ক্যান অর্থ কি বলো? বলো ক্যান অর্থ পারি, পারে, পারে। বলো ক্যান অর্থ পারি, পারে, পারে। এই কথার মানে কি? সামর্থ্য। এই কথার মানে কি? সামর্থ্য। যেমন আমি বললাম আমি পড়াতে পারি, এটা সামর্থ্য বোঝাচ্ছে। আমি হাঁটতে পারি, সামর্থ্য বোঝাচ্ছে। তাহলে যদি ক্রিয়ার শেষে পারি, পারো, পারেন থাকে, তাহলে আমরা মডাল ভার্ব ক্যান নিব আর ভি1 নেব। তো ক্যান অর্থ কি? বলো ক্যান অর্থ পারা, ক্যান অর্থ পারা, ক্যান অর্থ জোরে বলতে হবে, ক্যান অর্থ পারা, ক্যান অর্থ পারা, ক্যান অর্থ পারা। কই আওয়াজ কই তো? এখন আওয়াজ নাই গেল। ক্যান অর্থ কি? ক্যান অর্থ এটা খোল, ঢাকনাটা খোল, তাহলে তো জল বেরিয়ে আসবে, আওয়াজ বেরিয়ে আসবে, তবে মাথা এখানে যাবে। এখানে না বললে এখানে যাবে না। এখন বলো ক্যান অর্থ, ক্যান অর্থ, ক্যান অর্থ, ক্যান অর্থ, ক্যান অর্থ, ক্যান অর্থ। তাহলে আমি পারি, আই ক্যান। কি বলবো বলো? আমি পারি, আই ক্যান। আমি পারি, আই ক্যান। বলো আমি পারি, আই ক্যান। আমি পারি, আই ক্যান। আমি পারি, আই ক্যান। আমি পারি, আই ক্যান। তুমি পারো, ইউ 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 ক্যান। সে পারে, হি ক্যান। হি ক্যান বা শি ক্যান। বলো সে পারে, হি ক্যান। সে পারে, হি ক্যান। রহিম পারে, রহিম ক্যান। করিম পারে, রহিম ক্যান। করিম ক্যান। এখানে তো কোনো গ্রামারের প্রয়োজন নেই, জাস্ট চর্চা করো, ঠিক পারো। তাহলে আমি পারি, আই ক্যান। তুমি পারো, ইউ ক্যান। সে পারে, হি ক্যান। করিম পারে, রহিম ক্যান। রহিম পারে, রহিম ক্যান। আমরা পারি, উই ক্যান। আমরা পারি, উই ক্যান। তো ক্যান না উচ্চারণ হবে খ্যান, খ। উচ্চারণ হবে খ। তো আমরা যেহেতু সবাই ক্যান বলে অভ্যস্ত, তাই না? তো আপাতত ক্যান বললেও সমস্যা নেই, কিন্তু উচ্চারণের ক্লাসে কিন্তু কি বলতে হবে? খ্যান। তাহলে বলো আমরা পারি, উই ক্যান। তোমরা পারো, ইউ ক্যান। ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, ঠিক আছে? ইউ মানে তোমাদের। তাহলে আমরা পারি, উই ক্যান। তোমরা পারো, ইউ ক্যান। রহিম পারে, রহিম ক্যান। এবার আমি যদি বলি প্রত্যেকেই পারে, এভরিওয়ান ক্যান। তারা পারে, দে ক্যান। বলো তারা পারে, দে ক্যান। তারা পারে, দে ক্যান। তারা পারে, দে ক্যান। তারা পারে, দে ক্যান। কেউই পারে না, নো ওয়ান 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 ক্যান। নো ওয়ান ক্যান বলে কেউই পারে না, নো ওয়ান ক্যান। কেউই পারে না, নো ওয়ান ক্যান। দেখো আজকের ক্লাসটা এই গরমের মধ্যেই করতে হবে। কারণ কি? ফ্যান চললে রেকর্ডিং আসবে না, ভালো তোমাদের তখন পরে দেখতে সমস্যা হবে।
ঠিক না? বাড়িতে আরেকবার দেখতে হবে, বারবার দেখতে হবে। ওকে, আচ্ছা তাহলে কি বললাম? কেউই পারে না, নো ওয়ান ক্যান। কি বললো? কেউই পারে না, নো ওয়ান ক্যান। এবার আমাদের সবাই পারে, তাহলে আমাদের সবাই কি? মোস্ট অফ আস। মোস্ট অফ আস একটা সাবজেক্ট। আমাদের সবাই পারে, মোস্ট অফ আস ক্যান। বলো আমাদের সবাই পারে, আমাদের সবাই পারে, আমাদের সবাই পারে, আমাদের সবাই পারে, সমস্ত ছাত্ররা পারে। তাহলে অল স্টুডেন্টস ক্যান, অল স্টুডেন্টস ক্যান, অল স্টুডেন্টস ক্যান। তারপরে আমাদের উভয় পারে, বোথ অফ আস ক্যান, বোথ অফ আস ক্যান। আমাদের কেউই পারে না, নান অফ আস ক্যান, নান অফ আস ক্যান। তাহলে মজার বিষয় হলো নো ওয়ান আর এর নাম যদি থাকে তাহলে আমরা ক্যান নিব, ক্যান নট নিব না। কারণ নো ওয়ান থাকলে বাক্যটা নেগেটিভ হবে, বাক্যটা কি হবে? নেগেটিভ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝলাম, তাহলে আমি পারি, আই ক্যান। বলো আই ক্যান। তাহলে বাংলা আই ক্যান, আমি পারি। বলো আই ক্যান, আমি পারি। ইউ ক্যান, তুমি পারো। হি ক্যান, সে পারে। রাম ক্যান, রাম পারে। এবার রাম কি পারে? মডাল ভার্ব নিব, মানে আমরা প্রিন্সিপাল ভার্বগুলো নিব, ঠিক না? তো দেখো এবার চর্চা করব। এখন যদি আমি বলি তাহলে আই ক্যান অর্থ আমি পারি। বলো আই ক্যান অর্থ আমি পারি। এবার বললাম আমি যেতে পারি, তাহলে কি বলবো? আই ক্যান গো। বলো আমি যেতে পারি, আমি যেতে পারি, আমি যেতে পারি, আমি স্কুলে যেতে পারি। আই ক্যান গো টু স্কুল। দেখো যাওয়া আসা হলে টু বসে, যাওয়া আসা হলে কি বলে? কি বসে? টু। যেমন স্কুলে যাওয়া আসা কি দেবো? টু। কি দেবো? টু। তাহলে স্কুলে টু স্কুল। বলো স্কুলে টু স্কুল। তাহলে আবার বলছি আমি পারি, আই ক্যান। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি স্কুলে যেতে পারি, আই ক্যান গো টু স্কুল। বলো বলো আমি স্কুলে যেতে পারি, আমি স্কুলে যেতে পারি, আমি স্কুলে যেতে পারি, আমি স্কুলে যেতে পারি। তুমি স্কুলে যেতে পারো, তুমি স্কুলে যেতে পারো, সে স্কুলে যেতে পারে, আমরা স্কুলে যেতে পারি, রহিম স্কুলে যেতে পারে, করিম স্কুলে যেতে পারে, রুবেল স্কুলে যেতে পারে। ক্লিয়ার? এবার যদি বলি আমি খেতে পারি তাহলে কি হবে? আই ক্যান ইট। আমি খেতে পারি, আই ক্যান ইট। এবার ইট ভার্ব, আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি ভাত খেতে পারি, আই ক্যান ইট রাইস। আমি আম খেতে পারি, আই ক্যান ইট ম্যাঙ্গো। তুমি খেতে পারো, ইউ ক্যান ইট। তুমি ভাত খেতে পারো, ইউ ক্যান ইট রাইস। কি বলবো? ইউ ক্যান ইট রাইস। সে খেতে পারে, হি ক্যান ইট। বলো সে খেতে পারে, শি ক্যান ইট। সে ভাত খেতে পারে, শি ক্যান ইট রাইস। সে ভাত খেতে পারে, শি ক্যান ইট। বলো বারবার রিপিটিং। ইংলিশ শেখার জন্য, বলার জন্য রিপিটিং ইজ মাস্ট। রিপিটিং তোমাদেরকে বারবার মুখ দিয়ে করতে হবে, তবে শিখো। ঠিক ঠিক না? বলো বলো সে খেতে পারে, হি ক্যান ইট। সে ভাত খেতে পারে, তাহলে কি বলবো? হি ক্যান ইট রাইস। কি হবে? সাগর সে ভাত খেতে পারে, হি ক্যান ইট রাইস। বলো হি ক্যান ইট রাইস, হি ক্যান ইট রাইস। যত বলবে তত শিখবে, বলবে না শিখবে না। বুঝতে পারলি? এখানে বোবাদের কোনো কাজ নাই। কেউ যদি বোবা থাকিস, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। ইউ ক্যান গো, তুমি যেতে পারো, তাই না? ঠিক না? আচ্ছা কোনো কিছু পারাপারি। এবার রাইট ভার্ব। এবার আমি লিখতে পারি, আই ক্যান রাইট। বলো আমি লিখতে পারি, আমি লিখতে পারি, তুমি লিখতে পারো, সে লিখতে পারে, রহিম লিখতে পারে। এবার বাক্যটা একটু বড় করি। আমি চিঠি লিখতে পারি, আই ক্যান রাইট। যখন বড় হবে প্রথমে আমরা কেমন করে বললাম যে আয়ের পরে ক্যান নিচ্ছি, ক্যানের পরে মডাল। এবার একটা কিছু যুক্ত হচ্ছে চিঠি আর কিছু, তো বাক্যের বাংলা ইংলিশ বাক্যের শেষে চলে যাবে। চলে যাবে, শেষে চলে যাবে। তাহলে বলো আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আই সাবজেক্টের পরে মডাল দিব, পারাপারি হলে ক্যান, তারপরে ভার্ব ওয়ান দিয়ে এইভাবে হাজার হাজার বাক্য তৈরি করবে। তাহলে শিখবো। আমরা দুর্বল, আমরা নিজেকে দুর্বল বলবো না, আমাদের এইভাবে গোড়া থেকে শিখতে হবে। আজকে তো ডেমো ক্লাস হচ্ছে, এরপরে তো প্রতিটা মডালের বিস্তারিত ব্যবহার আছে। তাহলে বলো আমি লিখতে পারি, আই ক্যান রাইট। আমি লিখতে পারি, আমি চিঠি লিখতে পারি। বলো আমি চিঠি লিখতে পারি, আমি পড়তে পারি, আমি পড়তে পারি, আই ক্যান রিড। আমি পড়তে পারি, আই ক্যান রিড।
আমি পড়তে পারি, I can read. আমি পড়তে পারি, I can read. আমি বইটি পড়তে পারি, I can read. দা বুক, টিটা হলে দি আনতে হয় বা দা আনতে হয়, তাহলে আমি বইটি পড়তে পারি, I can read the book. ওকে। আমি খেলতে পারি, আই I ক্যান can প্লে, play. আই ক্যান প্লে না প্লে, এই এরকম বলো। আমি খেলতে পারি, আই ক্যান প্লে, আমি খেলতে পারি, I can play. আমি ফুটবল খেলতে পারি, I আই can ক্যান play প্লে ফুটবল, football. আমি ক্রিকেট খেলতে পারি, I আই can ক্যান প্লে play ক্রিকেট, cricket. আমি হকি খেলতে পারি, আই I ক্যান can প্লে play হকি, hockey. ওকে। এবার আমি আসতে পারি, আই ক্যান I can কাম, আমি আসতে পারি, I can come. 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 আমি শেখাতে পারি, I can টিচ। teach. টিচ মানে কাউকে শেখানো, যেমন আমি তোমাদেরকে শেখাচ্ছি, তাহলে এটাকে কি বলবো? টিচ। কি বলবো? টিচ। তাহলে আমি শেখাতে পারি, I can teach. আমি শেখাতে পারি, I can teach. আমি শেখাতে পারি, I can teach. আমি ইংলিশ শেখাতে পারি, I can teach ইংলিশ, আই ক্যান টিচ ইংলিশ। এবার আমি যেটা করি সেটা আমি ভার্বের পরে বসাই বা ভার্বের পরে বসাই। এখানে গ্রামারের কোনো প্রয়োজন, নো নিড টু গ্রামার, ওকে। আচ্ছা, আবার রিপিট করি, বলো আমি শেখাতে পারি, আই ক্যান টিচ, আই ক্যান টিচ। কি বলবো? টিচ, 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 এরকম। টিচ না, টিচ, এরকম। আই ক্যান টিচ, আমি শেখাতে পারি। এবার আমি বলতে পারি, আই ক্যান সে, আমি বলতে পারি, I can say. I can say, say না, say, say, sad, sad আছে না, say, sad, sad, তাহলে আমি বলতে পারি, I can say, আমি বলতে পারি, I can say. আমি বলতে পারি, I can say. আমি বলতে পারি, I can say, আমি বলতে পারি, I can say. আমি রামকে বলতে পারি, I can tell রাম, তখন সে না, কাউকে বলা হলে টেল, আর নিজে বলা হলে সে, তাহলে আমি রামকে বলতে পারি, I can tell রাম, আমি রামকে বলতে পারি, I can tell রাম। আমি কথা বলতে পারি, I can speak, আমি কথা বলতে পারি, I can speak. আমি কথা বলতে পারি, I can speak. আমি কথা বলতে পারি, I can speak. আমি ইংরেজিতে কথা বলতে পারি, I can I can speak. speak English or I can speak in English, কি বলবো? I can speak in English। কথাটা কি বোঝা গেল? এবার কি লার্ন অর্থ শেখা, তাহলে আমি শিখতে পারি, I can learn, আমি শিখতে পারি, I can learn. আমি শিখতে পারি, I can learn, আমি করতে পারি, I can do, আমি নিতে পারি, I can take, আমি লুকাতে পারি, I can hide, আমি লুকাতে পারি, I can hide. আমি দিতে পারি, I can give. আমি কিনতে পারি, I can buy. আমি কিনতে পারি, I can buy. আমি আনতে পারি, I can bring. আমি আনতে পারি, I can bring. আমি বিশ্বাস করতে পারি, I can believe. আমি বহন করতে পারি, I can carry. আমি রান্না করতে পারি, I can cook. আমি দৌড়াতে পারি, I can run. আমি দৌড়াতে পারি, I can run. আমি প্রবেশ করতে পারি, I can enter. আমি ঘৃণা করতে পারি, I can hate. আমি ভালোবাসতে পারি, I can love. আমি পড়ে যেতে পারি, I can fall. আমি টানতে পারি, I can pull. আমি তুলতে পারি, I can fall. আমি সাঁতার কাটতে পারি, I can I can swim. swim, আমি সাঁতার কাটতে পারি, I can swim. swim, আমি ধুতে পারি, I can wash. আমি ধুতে পারি, I can wash. আমি পরিষ্কার করতে পারি, I can I can clean. clean, আমি তৈরি করতে পারি, I can bake. আমি রুটি তৈরি করতে পারি, I I can can make make bread, I can make bread, bread. কোনো কিছু তৈরি করতে পারে কি make made made। আচ্ছা, আমি কাটতে পারি, I can cut. I can cut, আমি ফুলকপি কাটতে পারি, I I can can cut, cut. ফুলকপির ইংলিশ কি? Cauliflower. কলিফ্লাওয়ার, ভেরি গুড। বলো আমি কাটতে পারি, I can cut, আমি ফুলকপি কাটতে পারি, I can cut কলিফ্লাওয়ার। আচ্ছা, রাইট। এবার পছন্দ করা কি লাইক, এবার আমি পছন্দ করতে পারি, I can like, আমি সাক্ষাৎ করতে পারি, I can meet. আমি খুলতে পারি। I can wear. যত র্যাপিড বলবে তত তাড়াতাড়ি শিখবে, সত্যি বলছি, কিচ্ছু না, নাথিং, ইংলিশ ইজ নাথিং টু সে, জাস্ট প্র্যাকটিস অ্যান্ড ফলো মি, ওকে। ওকে, বলো আমি প্রমাণ করতে পারি, I can prove. আমি প্রমাণ করতে পারি, I can prove. আমি প্রমাণ করতে পারি তুই একটা চোর, আই ক্যান প্রুভ দ্যাট ইউ আর আ থিপ। তখন এরকম বাক্য বলতে গেলে আমাদের এই লাগবে, ঠিক কিনা বলো? আমি প্রমাণ করতে পারি, তার মানে আমি কি প্রমাণ করতে পারি? কোনো একটা কিছু। তাহলে আই ক্যান প্রুভ দ্যাট ইউ আর আ থিপ, ইউ
ইউ আর আ লায়ার, ইউ আর আ চিটার। ঠিক কি না? ওকে, তাহলে আমি প্রমাণ করতে পারি আই ক্যান প্রুভ। কি বলবো? আমি প্রমাণ করতে পারি আই ক্যান প্রুভ। এবার আমি দেখতে পারি, I can see. আমি দেখতে পারি, I can see. আমি দেখতে পারি, I can see. মানে আমার দেখার সামর্থ্য আছে। কেন আমি কি বলেছি? সামর্থ্য, কোনো কিছু করার সামর্থ্য। তার মানে ক্যানের পরে ভার্ব ওয়ান। কি নেবে? ক্যানের পরে ভার্ব ওয়ান, ক্যানের পরে ভার্ব ওয়ান। ভাই এখন থেকে ইংলিশ শেখো, তাহলে সেমিস্টার সিস্টেম আসতেছে। সেমিস্টার সিস্টেম মানে বুঝতে পারছো? ইউটিউবে হাজারো ভিডিও পাবা, সবাই খালি সবার মতো বলে যাবে, কিন্তু শিখিয়েই ছাড়বো এই কথাটা খুব কম দিনই বলবে। এখানে ফ্রি ক্লাস পাবে, যারা অনলাইনে দেখছো ফলো করে রাখো, সাবস্ক্রাইব করো, এখানে ফ্রি ক্লাস আসবে। 40 থেকে 50টি ক্লাস আমি নিয়ে আসবো। সেই সাথে শেষ ক্লাসে তোমাদের জন্য থাকবে পিডিএফ। দেখো, আমি মনোযোগ দিয়ে দেখতে পারি, আই ক্যান ওয়াচ। ওয়াচ মানে কি? মনোযোগ সহকারে দেখো। এবার আমি দেখাতে পারি, I can show. আমি দেখাতে পারি, I can show. আমি দেখাতে পারি, I can show. আমি বুঝতে পারি, I can understand. আমি বুঝতে পারি, I can understand. আমি ভোট দিতে পারি, I can vote. আই ক্যান ভোট। ওকে, আমি বেছে নিতে পারি, I can choose. আই ক্যান চুজ। আমি ধ্বংস করতে পারি, I can destroy. আমি পরিবর্তন করতে পারি, I can change. আমি পরিবর্তন করতে পারি, I can change. আমি আঘাত করতে পারি, I can beat. আমি হত্যা করতে পারি, I can kill. আমি পরিচালনা করতে পারি, I can lead. আমি ছাড়তে পারি, I can leave. আমি মদ ছাড়তে পারি, আই ক্যান লিভ ওয়াইন। আমি আরো যেগুলো ব্যাড হ্যাবিট তুমি বলতে পারো। আচ্ছা, তারপরে আমি সৃষ্টি করতে পারি, আই ক্যান ক্রিয়েট। আমি তাকাতে পারি, I can look. আমি তোমার দিকে তাকাতে পারি, এই সামর্থ্যটা আমার আছে। তাহলে আই ক্যান লুক অ্যাট ইউ, যখন কোনো কিছু দিকে, তখন এরপরে আমাদের ইন, অন, অ্যাট। আগে যদি বাক্য না শিখি তো প্রিপোজিশনের ব্যবহার কি বুঝতে পারবো? বলো, আগে আমাকে একটা করে বাক্য, মানে ছোট ছোট বাক্য শিখতে হবে, তারপর এই বাক্যগুলির মাধ্যমে আমি সম্পূর্ণ প্রিপোজিশন ভালোভাবে শিখতে পারি। ঠিক আছে? ওকে, রাইট। আচ্ছা, আমি মরতে পারি, আই ক্যান ডাই। আমি মরতে পারি, আই ক্যান ডাই। আমি কাজ করতে পারি, আই ক্যান অ্যাক্ট, আই ক্যান অ্যাক্ট। আমি জিজ্ঞাসা করতে পারি, আই ক্যান আস্ক, আই ক্যান আস্ক। আমি শিখতে পারি, আই ক্যান লার্ন। আমি শুনতে পারি, আই ক্যান হিয়ার। এবার তুমি সাবজেক্ট নিব, ক্যান দিয়ে আবার বলবো। এবার তোমরা র্যাপিডলি বলবে, তাহলে ক্যান বুঝতে পারলে গুড সবগুলি বুঝতে পারবো। ঠিক আছে, বলো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি যেতে পারো, You can go. তুমি খেতে পারো, You can eat. তুমি লিখতে পারো, You can write. তুমি পড়তে পারো, You can read. তুমি খেলতে পারো, You can play. প্লে। তুমি আসতে পারো, You can come. তুমি শেখাতে পারো, You can teach. তুমি বলতে পারো, You can say. তুমি বলতে পারো, ইউ ক্যান ট্রাই। তুমি ইংলিশ বলতে পারো, ইউ ক্যান স্পিক ইংলিশ। তুমি শিখতে পারো, You can learn. তুমি করতে পারো, You can do. তুমি নিতে পারো। You can take. আওয়াজ আসছে না? তুমি করতে পারো, You can take. তুমি নিতে পারো, You can take. তুমি লুকাতে পারো, You can hide. তুমি দিতে পারো, You can give. তুমি কিনতে পারো, You can buy. তুমি আনতে পারো, You can bring. তুমি বিশ্বাস করতে পারো, You can believe. তুমি বহন করতে পারো, You can pay. তুমি রান্না করতে পারো, You can move. তুমি দৌড়াতে পারো, You can run. তুমি প্রবেশ করতে পারো, You can enter. তুমি ঘৃণা করতে পারো, You can add. তুমি ভালোবাসতে পারো, You can lie. তুমি পড়ে যেতে পারো, You can fail. তুমি টানতে পারো, You can move. তুমি তুলতে পারো, You can come. তুমি সাঁতার কাটতে পারো, You can swim. তুমি ধুতে পারো, You can wash. তুমি তৈরি করতে পারো, You can make. ইউ ক্যান মেক। তৈরি করার ইংলিশ কিন্তু মেক, ইউ ক্যান মেক। তুমি কাটতে পারো, ইউ ক্যান কাট। তুমি পছন্দ করতে পারো, you can like। তুমি সাক্ষাৎ করতে পারো, you can meet। তুমি খুলতে পারো, you can open। তুমি প্রমাণ করতে পারো, you can prove। তুমি দেখতে পারো, You can see. তুমি মনোযোগ সহকারে দেখতে পারো, You can watch। তুমি দেখাতে পারো, You can show। তুমি বুঝতে পারো, you can understand। You can understand। তুমি ভোট দিতে পারো, You can vote। তুমি পছন্দ করতে পারো, You can choose। তুমি ধ্বংস করতে পারো, You can destroy। তুমি পরিবর্তন করতে পারো, You can change। তুমি আঘাত করতে পারো, You can lead। তুমি হত্যা করতে পারো, You can lead। তুমি পরিচালনা করতে পারো, You can লিড। ইউ ক্যান লিড। তুমি ছাড়তে পারো, You can লিভ। ইউ ক্যান লিভ। তুমি সিগারেট ছাড়তে পারো, ইউ ক্যান লিভ সিগারেট। তুমি তাকাতে পারো, ইউ ক্যান লুক। তুমি আমার দিকে তাকাতে পারো, ইউ ক্যান লুক অ্যাট মি। ইউ ক্যান লুক অ্যাট মি। ওকে, তুমি মরতে পারো, You can die। তুমি কাজ করতে পারো, You can act। তুমি জিজ্ঞাসা করতে পারো, You can ask। তুমি শুনতে পারো, You can hear। তুমি মনোযোগ সহকারে শুনতে পারো, ইউ ক্যান লিসেন টু। লিসেন টু মানে মনোযোগ সহকারে শোনা।
ঠিক আছে? তাহলে তুমি মনোযোগ সহকারে শুনতে পারো, ইউ ক্যান লিসেন। এবার আমরা আসবো ক্যান নট। ক্যান নট মানে কি? পারি না, পারে না বা পারেন না, অসামর্থ্য। মানে আমি বর্তমানে কোনো কিছু করতে পারি না। যেমন আমি ইংলিশ বলতে পারি না, আমি যখন এরকম কথা বলবো তাহলে আমরা কি ক্যান নট কি দেবো? নট সবসময় কার পরে দিব? অক্সিলারি ভার্বের পরে বা মোডাল ভার্বের পরে। এরপরে আবার ভার্ব, তাহলে আমি যদি বলি যে আমি যেতে পারি না, আই ক্যান নট গো, শুধু নট লাগাও। না, আমি যেতে পারি না, I cannot go. আমি খেতে পারি না, I cannot eat. আমি লিখতে পারি না, I cannot write. আমি পড়তে পারি না, I cannot read. আমি খেলতে পারি না, I cannot play. আমি আসতে পারি না, I cannot come. আমি শেখাতে পারি না, I cannot teach. আমি বলতে পারি না, I cannot say. আমি শিখতে পারি না, I cannot. আমি করতে পারি না। I cannot. তাহলে এই অর্থটা কি দিচ্ছে? মানে আমি কোনো কিছু করতে পারি না। বর্তমানকালে আমি কোনো কিছু করতে পারি। ক্যান নটের পরে কি নেব? ভার্ব ওয়ান দিতে হবে, ভার্ব ওয়ান। ওকে, প্রিন্সিপাল ওয়ান। এবার চলে আসি কুড। কুড অর্থ কি? পারতাম, পেরেছিলাম, অতীতের সামর্থ্য। মানে আজকে যে কাজটা আমি করলাম, দুদিন পরে এটাই তো অতীত হয়ে যায়। তো অতীতকালে আমি কোনো কিছু করতে পারতাম বা পেরেছিলাম। মানে এখানে কি লিখেছি বন্ধুরা? অতীতের সামর্থ্য বোঝাতে আমরা কুড ইউজ করি। তো এখানে কুড অর্থ কি? পারতাম, পেরেছিলাম। তাহলে আজ যদি বলি আই কুড, আমি পারতাম, বলো আমি পারতাম, আই কুড, আমি পারতাম, আমি পারতাম, তুমি পারতে, তুমি পারতে, ইউ কুড, তুমি পারতে, সে পারতো। অনেকে বলতে পারে যে আমি পেরেছিলাম, আই কুড, বলো আমি পেরেছিলাম, আমি পেরেছিলাম, আমি পেরেছিলাম, আমি পারতাম, আই কুড, আমি পারতাম, আমি যেতে পারতাম, আই কুড গো, আমি যেতে পারতাম, তুমি যেতে পারতে, সে যেতে পারতো, আমি ইংলিশ বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ, আমি ইংলিশ বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। ওকে, আমি যেতে পারতাম, আমি স্কুলে যেতে পারতাম, I could go to school. আমি খেতে পারতাম, I could eat. আমি লিখতে পারতাম, I could write. আমি পড়তে পারতাম, I could read. আমি খেলতে পারতাম, I could play. আমি আসতে পারতাম, I could come. আমি আসতে পারতাম, I could come. তুমি শিখতে পারতে। could Please, এবার সাবজেক্ট চেঞ্জ করো, আয়ের জায়গায় তুমি হি করো। এবার সে পারতো, হি কুড, সে পারতো, হি কুড, সে পারতো, হি কুড, সে যেতে পারতো, হি কুড গো। স্যার, এখানে কিছু কিছু ক্ষেত্রে তে বিভক্তি যুক্ত হচ্ছে কেন? কেন মডাল ভার্বের আগে টুটা উজ্জ আছে। মডাল ভার্ব কি বলো? টুটা উজ্জ। ও বাদ কি উজ্জ আছে বাদ দাও, জাস্ট প্র্যাকটিস করো। বলে আমি পারতাম, আই কুড, আমি যেতে পারতাম, I could go. তুমি পারতে, ইউ কুড, তুমি যেতে পারতে, You could go. সে পারতো, হি কুড, সে যেতে পারতো। You could go. তাহলে আমি পারতাম, তুমি পারতে, সে পারতে। একসাথে বলো, আই কুড, ইউ কুড, হি কুড। এবার একসাথে বলবে, আমি যেতে পারতাম, তুমি যেতে পারতে, সে যেতে পারতো। বলো, আই কুড গো, ইউ কুড গো, হি কুড গো। আমি পড়তে পারতাম, I could read. আমি খেলতে পারতাম, I could play. আমি আসতে পারতাম, আমি শেখাতে পারতাম, আমি বলতে পারতাম, আই কুড সে। আমি বলতে পারতাম, আমি বলতে পারতাম, আই কুড সে। আমি রামকে বলতে পারতাম, আই কুড টেল রাম। আমি কথা বলতে পারতাম, আই কুড স্পিক, আই কুড স্পিক। আমি শিখতে পারতাম, I could লার্ন। আমি করতে পারতাম, I could do. আমি নিতে পারতাম, I could play. আমি লুকাতে পারতাম, I could write. আমি দিতে পারতাম, I could read. আমি কিনতে পারতাম, I could write. আমি আনতে পারতাম। I could read. আরো ভার্ব যত প্র্যাকটিস করতে পারো ভার্ব দিয়ে তত শিখবে। দি মোর ইউ প্র্যাকটিস দি মোর ইউ লার্ন। যত প্র্যাকটিস করবে ততই শিখবে। তাহলে কুড অর্থ বুঝলাম, পারতাম, অতীতকালে কোনো কিছু পারতাম। আমি লিখতে পারতাম, আই কুড রাইট। কুডের পরে নট দিলে কি? পারিনি, পারতাম না, অতীতের অসামর্থ্যতা। মানে অতীতকালের যদি কোনো অসামর্থ্যতা বোঝায় তাহলে আমরা কি বলবো? পারিনি বা পারতাম না, পারিনি বা পারতাম না। যেমন আমি পারিনি, আই কুড নট। বলো আমি পারিনি, আই কুড নট। 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 তো কুড নট কে আবার সংক্ষেপে কুডন্ট বলে। কি বলে? কুডন্ট। আমি পারিনি, আই কুডন্ট। আমি পারিনি, আই কুডন্ট। আমরা এখন আই কুড নট বলবো, শেখার পরে আমরা সংক্ষেপে বলবো, ঠিক আছে? তাহলে আমি পারিনি, I could not. আই কুড নট। আমি পারিনি, আই কুড নট। আমি যেতে পারিনি, I could not go. আমি খেতে পারিনি, I could not eat. আমি লিখতে পারিনি, I could not write. তুমি যেতে পারোনি, You could not go. তুমি লিখতে পারোনি, You could not write. তুমি পড়তে পারোনি, You could not read. তুমি খেলতে পারোনি। You could not. দেখো এবার আমি তোমাদের কুড নট দিয়ে
একটু স্পিডে বলবো, তোমরা স্পিডে বলবে, ঠিক আছে? তাহলে বলো, আমি যেতে পারিনি, আই কুড নট গো। আমি খেতে পারিনি, I could not eat. আমি লিখতে পারিনি, I could not write. আমি পড়তে পারিনি, I could not write. আমি খেলতে পারিনি, I could not play. আমি আসতে পারিনি, I could not walk. আমি শিখতে পারিনি, I could not reach. আমি বলতে পারিনি, I could not say. আমি রামকে বলতে পারিনি, I could not tell Ram. ইয়েস, আমি ইংলিশ বলতে পারিনি, I could not speak English. আমি শিখতে পারিনি, I could not learn. আমি করতে পারিনি, I could not move. আমি নিতে পারিনি, I could not take. আমি লুকাতে পারিনি, I could not hide. আমি দিতে পারিনি, I could not give. আমি কিনতে পারিনি, I could not buy. আমি ল্যাপটপ কিনতে পারিনি, I could not buy laptop. আই কুড নট বাই ল্যাপটপ, কারণ আমি গরিব ছিলাম। এবার যখন বাক্যটা বড় করবো তো এগুলো ছোট ছোট বাক্যগুলো আগে শিখতে হবে। তাহলে আমি ল্যাপটপ কিনতে পারি না, বলো আই কুড নট বাই এ ল্যাপটপ, কারণ বিকজ আমি ছিলাম, আই ওয়াজ আ পুয়ার ম্যান। আমি বিশ্বাস করতে পারিনি, আই কুড নট বিলিভ। আমি বহন করতে পারিনি, I could not carry. আমি রান্না করতে পারিনি, I could not কুক। তুমি রান্না করতে পারোনি, You could not. ইউ কুড নট কুক। সে রান্না করতে পারেনি, হি কুড নট কুক। রহিম রান্না করতে পারেনি, রহিম কুড নট কুক। ভেরি গুড। আমি দৌড়াতে পারিনি, আই কুড নট রান। তুমি দৌড়াতে পারোনি, You could not run. সে দৌড়াতে পারেনি, He could not রহিম run. দৌড়াতে পারেনি। They could not run. ইয়েস, আমাদের কেউই দৌড়াতে পারেনি। তাহলে আমাদের কেউই হলে ইংলিশ কি বলবো? নান অফ আস। কি বলবো? নান অফ আস। তাহলে নান অফ আসের পরে কুড না কুড নট দেব। নান অফ আসের পরে কুড নট নয়, কারণ নান অফ আসটা তো নেগেটিভ হয়ে গেছে। তাহলে নান অফ আস কুড রান। কি বললাম বলো? নান অফ আস কুড রান, মানে কেউই, আমাদের কেউই দৌড়াতে পারেনি। ভেরি গুড। এবার আমি প্রবেশ করতে পারিনি, আই কুড নট এন্টার। আই কুড নট এন্টার। আমি ঘৃণা করতে পারিনি, I could not hate. আমি ভালোবাসতে পারিনি, I could not love. আমি পড়ে যেতে পারিনি, I could not fall. আমি টানতে পারিনি, I could not pull. আমি তুলতে পারিনি, আই কুড নট ফ্লাই। আমি সাঁতার কাটতে পারিনি, আই কুড নট সুইম। আমি ধুতে পারিনি, আই কুড নট ওয়াশ। আমি পরিষ্কার করতে পারিনি, আই কুড নট ক্লিন। আমি তৈরি করতে পারিনি, I could not make. আমি কাটতে পারিনি, I could not cut. আমি পছন্দ করতে পারিনি, I could not like. আমি সাক্ষাৎ করতে I পারিনি, cannot eat. আমি খুলতে পারিনি, I could not আমি eat. প্রমাণ করতে পারিনি, I cannot do. আমি দেখতে পারিনি, I could not see. আমি মনোযোগ সহকারে দেখতে পারিনি, I could not watch. আমি দেখাতে পারিনি, I could not show. আমি বুঝতে পারিনি, I could not I understand. could not understand. আমি ভোট দিতে পারিনি, I I could could not not vote. আমি পছন্দ করতে পারিনি, I could not choose. আমি ধ্বংস করতে পারিনি, I could not destroy. আমি আঘাত করতে পারিনি, I could not could kill. kill. আমি হত্যা করতে পারিনি, I could not kill. আমি পরিচালনা করতে পারিনি, I could not lead. ক্লিয়ার? তাহলে কুডকে কেমন গেছে? কুড মানে কোনো কিছু অতীতকালে করতে পারিনি। আমি যেতে পারিনি, আমি খেতে পারিনি, আমি লিখতে পারিনি। স্বামীনাথ বলতে পারেনি, স্বামীনাথ কুড নট সে। স্বামীনাথ তার বাবাকে বলতে পারেনি। কি বলবো? স্বামীনাথ কুড নট টেল হিজ ফাদার। স্বামীনাথ লিখতে পারেনি, স্বামীনাথ কুড নট রাইট। স্বামীনাথ চিঠিটা লিখতে পারেনি, স্বামীনাথ কুড নট রাইট আ লেটার। তাহলে দেখো, রাইটিংও কাজে দেবে, আবার স্পিকিংও আমাদের জন্য কাজে দেবে। তাহলে এই ক্লাসটার উপরে ফোকাস করো, যে তোমাদেরকে এইভাবে বাড়িতে চর্চা করতে হবে, নিজে নিজে সেন্টেন্স বানাতে হবে, নতুন নতুন বাক্য। যেমন মেয়েটি গতকাল আমাকে বলতে পারেনি, দ্য গার্ল কুড নট টেল মি ইয়েস্টারডে। মেয়েটি গতকাল আমাকে বলতে পারেনি, আমি তাকে টাকাটা দিতে পারিনি, আই কুড নট গিভ হিম মানি। এরকম করে নিজে নিজে যখন তুমি বলবে, বাড়িতে বাক্য লিখবে, প্র্যাকটিস করো। এইভাবে কুড দিয়ে তুমি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে কিনা বলো? কিন্তু খাতায় প্র্যাকটিস করো। কুড দিয়ে 50টা বাক্য বানালে, ক্যান দিয়ে 50টা বাক্য বানালে, এভাবে বিভিন্ন ভার্ব দিয়ে, তাহলে তোমার ব্রেনে কিছু আসবে। যতক্ষণ না তুমি নিজে পরিশ্রম করছো, তোমাকে কেউ শেখাতে পারবে না। কি বললাম? যতক্ষণ না তুমি নিজে পরিশ্রম করছো, তোমাকে কেউ শেখাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল্পস দোজ স্টুডেন্টস অর হু হেল্পস দেমসেলফ। যারা নিজে প্র্যাকটিস করে, আল্লাহ তাদেরকে সাহায্য করে। প্র্যাকটিস তোমাকে করতে হবে, ঠিক আছে? এবার কি মে আসে? মে, আচ্ছা মে কখন ব্যবহার করি আমরা? আমরা এরকম কথা বলি মে। এখানে একটা মজার জিনিস দেখো, ক্যান অর্থ পারি, পারে, পারে। মে অর্থ কি? পারি, পারে, পারে। মে নট পারি না, পারে না। স্যার একই তো, সেম। স্যার ক্যান আর মে তো একই, কিন্তু মে মানে সম্ভাবনা। মে মানে কি? মানে কোনো একটা কাজ আমি করতেও পারি, নাও করতে পারি, তখন আমরা মে আর মে নট ইউজ করবো। আমার 60% চান্স আছে করার। আমরা অনেক সময় এরকম বলি না, আমি আজকে ঢাকা যেতে পারি। আমি কি এখনো গিয়েছি?
তাহলে ওই ক্যানের ব্যবহারটা আলাদা। কি সামর্থ্য বর্তমানে ওটা আমি পারি, কিন্তু এখানে আমি যাইনি কিন্তু যেতে পারি। আমি আগামীকাল ঢাকা যেতে পারি, তাহলে আই মে গো টু ঢাকা টুমরো। আর আমি আজ ঢাকা যেতে পারি, আমি ঢাকা যেতে পারি, তার মানে এর আগেও গিয়েছি, তাহলে আই ক্যান গো টু ঢাকা। ঠিক আছে। আমি কোরআন পড়তে পারি, তাহলে আই ক্যান রিসাইট কোরআন। আর আমি আগামীকাল কোরআন পড়তে পারি, আই মে রিসাইট কোরআন টুমরো। তার মানে ক্যান আর মে বাংলা ক্রিয়ার কোনো পার্থক্য নেই, কিন্তু সম্ভাবনা এখানে কি বোঝাবে? সম্ভাবনা। তার মানে আমরা কেমন করে বুঝবো? যেমন আমি বলি না, আমি যেতেও পারি, আমি খেতেও পারি, এরকম কথা বলি তো। আমি নিতেও পারি, তুই কি নিবি? হ্যাঁ, নিতেও পারি। তখন আমরা মে ইউজ করবো, মে। স্যার আমি কি আসতে পারি? মে আই কাম ইন, বলি না স্যার মে আই কাম ইন। আমি সম্ভাবনা বোঝায়, কি বোঝায়? পারমিশন। দেখো মেয়ের বিস্তারিত ব্যবহার আছে। আজকে আমরা একটা করে রুলস শিখছি পারাপারি অর্থে, ধারণা নেওয়ার জন্য। মানে ইংরেজির মেইন দিক হচ্ছে ধারণাটা আগে নিতে হবে, তারপরে আমরা বিস্তারিত আলোচনা ঠিকই বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এবার চর্চা করি। যদি বলো, আমি যেতেও পারি, আই মে গো। আমি খেতেও পারি, I may eat. আমি লিখতেও পারি, I may write. আমি পড়তেও পারি, I may read. আর আমি পড়তে পারি, সামর্থ্য আছে, তাহলে আই ক্যান I can রিড। read. তাহলে আই মে রিড আর আই ক্যান রিড একই অর্থ, আমি পড়তে পারি। একটার অর্থ যে আমি পারি, আর একটা অর্থ আমি পড়তেও পারি। সম্ভাবনা 40% 60% সম্ভাবনা বোঝাচ্ছে, পসিবিলিটি, সম্ভাবনা। ওকে, এবার মে নট মানে নাও পারি। মে নট, আমি খেতে নাও পারি, কি বলবো? আই মে নট ইট। বলবো আমি লিখতে নাও পারি, আই মে নট রাইট। আমি করতে নাও পারি, আই মে নট ডু। বুঝতে পারলাম? আমি করতে নাও পারি, আই মে নট ডু। আমি লিখতে নাও পারি, আই মে নট রাইট। আসি মাইট। আচ্ছা, মাইট অর্থ কি? তেও পারতাম, সম্ভাবনা। তাহলে দেখো, ক্যান, কুড, মে, মাইট বাংলার কোনো পার্থক্য নেই, আছে? তুমি লক্ষ্য করো, ক্যান থেকে মাইট পর্যন্ত বাংলার মতো কোনো পার্থক্য নেই। কি পার্থক্য? একটা সামর্থ্য আর অসামর্থ্য, আর এখানে সম্ভাবনা। তার মানে এখানে যদি বলি আমি যেতেও পারতাম, কি বলবো? আই মাইট গো। আমি খেতে, তাহলে মাইট অর্থ পারতাম মানে সম্ভাবনা। মাইট হচ্ছে 40%, আর মে হচ্ছে 60%। ছেলেটা আসতে পারে, ধরো 40% চান্স আছে আসা, তাহলে কি বলবো? দ্য বয় মাইট কাম। ছেলেটা, ঠিক আছে। তাহলে মাইট অর্থ কি? যেতেও পারতাম। আচ্ছা, এবার আসি ইউজ টু। আচ্ছা বলতো, ইউজ টু কখন ব্যবহার করি আমরা? তাহলে এর অর্থ অতীতের, প্রতিদিনের অভ্যাস। আর বাংলা ক্রিয়া শেষে কি থাকবে? ত, তে, তাম। কি থাকবে? ত, তে, তাম। কি থাকবে? ত, তে, তাম। তাহলে ইউজ টু অর্থ অতীতের কোনো অভ্যাস, অতীতের কোনো অভ্যাস, প্রতিদিনের। কেমন অভ্যাস? প্রতিদিনের অভ্যাস। আমি একটি মেয়েকে ভালোবাসতাম, আই ইউজ টু লাভ এ গার্ল। আমি একটি মেয়েকে পছন্দ করতাম, আই ইউজ টু লাইক এ গার্ল। আমি স্কুলে যেতাম, এখন আর যাই না, তাহলে কি বলবো? আই ইউজ টু গো টু স্কুল। আমি আম খেতাম, কিন্তু এখন আর খাই না, এমনটা যদি বুঝাও, তাহলে আই ইউজ টু ইট ম্যাঙ্গো। তাহলে দেখো, ইংলিশ বলার জন্য বা লেখার জন্য আমাদের কিন্তু এই ব্যবহারগুলো অবশ্যই শিখতে হবে। কথা কি বোঝা গেল? কি বললাম? তাহলে ইউজ টু কি? অতীতকালের প্রতিদিনের অভ্যাস, ওটা কিন্তু চর্চা করে নিব। তাহলে আমি স্কুলে যেতাম কিন্তু এখন আর যাই না, এটার ইংলিশ হবে আই ইউজ টু গো টু স্কুল। এখন আর যাই না, এটার ইংলিশ বলার প্রয়োজন নেই। তুমি যদি এরকমটা বলো যে আমি স্কুলে যেতাম কিন্তু এখন আর যাই না, বাংলাতে যদি এরকম বলো, ইংলিশে একটাই হবে আই ইউজ টু গো টু স্কুল। এখন আর যাই না, এটার জন্য ইংলিশ করতে হবে। বলো, আমি আম খেতাম কিন্তু এখন আর খাই না, আই ইউজ টু ইট ম্যাঙ্গো। ব্যাস। আমি চিঠি লিখতাম বাট এখন আর লিখি না, কি বলবো? আই ইউজ টু রাইট আ লেটার। এই কথার মানে আমি প্রতিদিন অতীতকালে কাজটা করতাম, তাই তো ইউজ টু এর পরে কি ভার্ব ওয়ান ইউজ করছি। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? এটা বুঝতে পেরেছো মাই ডিয়ার ফাঁকিবাজি স্টুডেন্ট? আচ্ছা, এবার রিড অর্থ পড়া। এবার বলো, আমি পড়তাম কিন্তু এখন আর পড়ি না, কি বলবো? আই ইউজ টু রিড। আমি বইটি পড়তাম কিন্তু এখন আর পড়ি না, কি বলবো? আই ইউজ টু রিড দি বুক। আই ইউজ টু রিড দ্য বুক। ক্লিয়ার? এর মানে এখন আর খেলি না। তার মানে আমি খেলতাম, এখন আর খেলি না বললে আই ইউজ টু প্লে। আই ইউজ টু প্লে, কি বলবো? আই ইউজ টু প্লে। আমি ফুটবল খেলতাম
আমি অতীতকালে প্রতিদিন ফুটবল খেলতাম, তাহলে আই ইউজ টু প্লে ফুটবল। অতীতকাল আর বলতে হবে ব্যাস, এনাফ, এখান থেকে শেষ। ইউজ টু অর্থই নাই, তুই সঠিকভাবে ইংলিশ শিখতে হবে। কি পারবো কি পারবো না, মুমকিন হ্যাঁ কি নেই? ওকে, তাহলে আমি আসতাম, আই ইউজ টু কাম। আমি মোস্তারিফের বাড়িতে আসতাম, কিন্তু এখন আর আসি না। তাহলে আই ইউজ টু কাম টু মোস্তারিফাস হাউস। ক্লিয়ার? এবার আমি শেখাতাম, কিন্তু এখন আর শেখাই না। কি বলবো বলো? আই ইউজ টু টিচ। কি বলবো? আই ইউজ টু টিচ। আচ্ছা, আমি ইংরেজি শেখাতাম, কিন্তু এখন আর শেখাই না। তাহলে আই ইউজ টু টিচ ইংলিশ। আমি বলতাম, এখন আর বলি না। আই ইউজ টু সে। আমি রামকে বলতাম, কিন্তু এখন আর বলি না। আই ইউজ টু সে রাম। আই ইউজ টু টেল রাম, সরি। আমি ইংলিশে কথা বলতাম, তাহলে আই ইউজ টু স্পিক ইন ইংলিশ, কিন্তু এখন আর বলি না। আমি শিখতাম, এখন আর শিখি না। বলো, চর্চা করো। আই ইউজ টু লার্ন। আই ইউজ টু লার্ন। আমি করতাম, বাট এখন আর করি না। আই ইউজ টু ডু। আই ইউজ টু ডু। এবার আই এর জায়গায় সাবজেক্ট চেঞ্জ করবে। তুমি করতে, কিন্তু এখন আর করো না। ইউজ টু ডু। সে করতো, এখন আর করে না। ইউজ টু ডু। রহিম করতো, এখন আর করে না। রহিম ইউজ টু ডু। বোঝা গেল? বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? দেখো, তোমাদেরকে বোঝানোই আমার কাজ। শিক্ষা তো সেটাই, যে ছাত্রদেরকে বোঝাতে হবে। কিন্তু আমি আমার পাণ্ডিত্য এখানে দেখাতে আসি না। আমি কি পারি না পারি, বৃক্ষ নামে ফলে পরিচয়, ঠিক কিনা? আমার ছাত্র যখন গেইন করবে, তখনই আমার আনন্দ। আর শিক্ষক তো সে, ছাত্র যেভাবে বুঝতে চায়, ছাত্র যেভাবে শিখতে চায়, তাকে সেই ভাষাটা তো তার ভাষাতেই তাকে শেখাতে হবে। একটা ছাত্রর ফেস দেখলে আমরা বুঝতে পারি যে ছাত্রটা কোন লেভেলে শিখতে পারবে, তাকে কিভাবে শেখানো যায়। ইংলিশকে আমরা দেখো, ইংলিশ শিখতে গেলে ইংলিশকে সাবজেক্ট হিসেবে দেখো না বন্ধুরা। ইংলিশ লিখতে গেলে ইংলিশকে সাবজেক্ট হিসেবে ভেবো না। সাবজেক্ট হিসেবে ভাবলে তুমি শিখতে পারবে না। ইংলিশ শেখার জন্য ইংলিশকে ল্যাঙ্গুয়েজ হিসেবে ভাবতে হবে। ইট ইজ আওয়ার ল্যাঙ্গুয়েজ। যেমন বাংলা আমাদের ল্যাঙ্গুয়েজ। হিন্দি বলার সময় কোনো গ্রামার লাগে? বলো, যখন ছোটবেলায় কথা বলতাম, তখন কি গ্রামার লাগতো? মা কি শিখিয়েছিল? ততে তাম ললে লাম। মা কি শিখিয়েছিল? প্রেজেন্ট পাস্ট ফিউচার। মা কি শিখিয়েছিল? কন্টিনিউয়াস পারফেক্ট। মা কি শিখিয়েছিল? ভাই একদিনে কেউ কোটিপতি হয়নি। ইংরেজি শিখতে হবে, তার মানে শিখতে হবে ধীরে ধীরে গ্রো করো নিজেকে। এখন থেকে গ্রো আপ করো, লাগুক 2 বছর, গ্রো আপ করো। ইংলিশ যদি সঠিকভাবে বলতে পারো, সবাই স্যালুট করবে। ওই জন্য বললাম, পরিস্থিতিকে গোলাম বানা, পরিস্থিতির গোলাম হচ্ছে, নাহলে দুনিয়া লাথি মারবে। कुत्ता समझकर छोड़ देंगे तेरे को। अगर गुलाम बनोगे तो लात मारेगी दुनिया, अगर गुलाम बनाओगे तो सैल्यूट करेगी दुनिया। এটা মাথায় রাখো। কারণ তোরা কি হতে চাস আর কি বানাতে চাস তোদের উপর ডিপেন্ড। এবার আসি উড। দেখো, উড আমরা কখন ব্যবহার করি? দেখো, উড আর ইউজ টু বাংলাটা কিন্তু এক দেখ। ততে তাম না, বলে লাম এখানে আসবে না। ততে তাম। এবার অতীতের মাঝে মাঝে করা কাজ, মানে এটা মাঝে মাঝে অভ্যাস। তাহলে উড আর ইউজ টু ব্যবহারটা একই, দুটোই হচ্ছে অতীতের কাজ। মানে উডটা হচ্ছে রিপিটিং কাজ, মানে আমি মাঝে মাঝে করতাম, মানে রিপিট করতাম। তার মানে এখানে অতীতের মাঝে মাঝে অভ্যাস করা কাজ হলে কি ব্যবহার হবে? উডের ব্যবহার। কিসের ব্যবহার? উডের। আর এটা কি অতীতের? ধরো আমি প্রতিদিন স্কুলে যেতাম না, মাঝে মাঝে যেতাম, তখন আমি ইউজ টু না বলে বলবো আই উড। কি বলবো? আই উড। তাহলে আমি যদি বলি আমি মাঝে মাঝে যেতাম, আই উড গো। আমি মাঝে মাঝে খেতাম, আই উড ইট। কিন্তু এখন আর খাই না। অতীতের মাঝে মাঝে অভ্যাস, ঠিক আছে? সে লিখতো, হি উড রাইট। বলো বলো, সে লিখতো, হি উড রাইট। সে পড়তো, হি উড রিড। সে খেলতো, হি উড প্লে। আমি খেলতাম, আই উড প্লে। তুমি খেলতে, ইউ উড প্লে। ক্লিয়ার? হচ্ছে উইল বি এবল টু। আচ্ছা, উইল বি এবল টু মানে কি? আমরা বাংলাতে বলি না আমি পারবো, আমি পারবো না। আমি খেতে পারবো, আমি যেতে পারবো, আমি করতে পারবো, লিখতে পারবো, ঘুমাতে পারবো, এটা পারবো, অমুক পারবো, পারবো 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 পারবো। তখন কি আসবে? উইল বি এবল টু। কি বলবো? উইল বি এবল টু। বলো উইল বি। আগে মুখস্থ কর। উইল বি এবল টু। বল উইল বি এবল। উইল বি এবল। বলো উইল বি। উইল বি এবল। উইল বি এবল। will be able, will be able, will be able। 10 বার বল, will be able, will be able। বল will be able। বলো আমি পারবো,
I will be able to বলো আমি পারবো এই কি হচ্ছে রে বলো আমি পারবো দেখো মাঠে যদি বাবারা কাজ করে তারা কিন্তু যদি একটু মানে কাজটা যদি ভারী হয়ে যায় তবুও কিন্তু তোদের মধ্যে হাসাহাসি করে না, তারা মনে করে যে বাড়িতে আমার ছেলে মেয়ে বউ ছেলে মেয়েকে খাওয়াতে হবে। তো ঠিক তেমনি তোরা এখানে আসছিস সে বাবা মার মুখগুলোকে মনে কর, কেন এখানে শিখতে আসছি ভাই, কেন সিরিয়াস হবো না আমরা, বি সিরিয়াস, বাবা মার মুখটা মনে কর ঠিক শিখতে। তো ওনারা যদি এতটা কষ্ট করেন আমরা কেন পারবো না, একটু কষ্ট করো। তাহলে উইল বি এবল টু মানে পারবো, তাহলে আমি পারবো আই উইল বি বলো আমার সাথে বলো, আমি পারবো আই উইল আগে উইল বি এবল আমি পারবো আই উইল বি এবল টু আমি পারবো আই উইল বি এবল টু আমি পারবো আমি পারবো আমি পারবো আমি পারবো আই উইল বি এবল টু আমি যেতে পারবো। দেখো এখানে বানান সহ বাড়িতে মুখস্থ করে নিতে হবে। আই উইল বি এবল টু গো, আমি খেতে পারবো, আমি লিখতে পারবো, আমি পড়তে পারবো, আমি খেলতে পারবো, আমি আসতে পারবো, তুমি শিখতে পারবে, তুমি শিখতে পারবে, ইউ উইল বি এবল টু টিচ। কি হবে বলছি, তাহলে নেক্সট দেখো নিড টু। আচ্ছা নিড টু মানে কি দরকার, নিড টু মানে কি বলো, নিড টু মানে কি দরকার, নিড টু মানে দরকার, নিড টু মানে দরকার। এখন মজার বিষয় হলো এই নিডের জায়গায় সাবজেক্ট হয়ে যাবে আমার, আই হয়ে যাবে আমার, ইউ হয়ে যাবে তোমার, হি হয়ে যাবে তার, দে হয়ে যাবে তাদের, উই হয়ে যাবে আমাদের, রাম হয়ে যাবে রামের, মানে র বা এর বিভক্তি যুক্ত হবে। কি হবে র বা, মানে অনুক্ত কর্তা। এই যে তোমাদের বাংলা ব্যাকরণে পড়েছেন না অনুক্ত কর্তা, আমার যাওয়া উচিত, আমার যাওয়া দরকার, এগুলো কি অনুক্ত কর্তা। দেখো যেমন নিড টু মানে দরকার, যদি বলি আমার দরকার আই নিড টু, বলো আমার দরকার, আমার দরকার, আমার দরকার, আমার দরকার, আমার দরকার, আমার দরকার, আমার প্রয়োজন, আমার দরকার, আমার দরকার, আমার দরকার, আমার দরকার, আমার যাওয়া দরকার, আমার যাওয়া দরকার, আমার খাওয়া দরকার, আমার লেখা দরকার, আমার পড়া দরকার, আই নিড টু রিড, আমার খেলা দরকার, আই নিড টু প্লে, আমার ঘুমানো দরকার, আই নিড টু স্লিপ। তোমার দরকার ইউ নিড টু, তোমার দরকার ইউ নিড টু, তোমার খেলা দরকার ইউ নিড টু প্লে, তোমার পড়া দরকার ইউ নিড টু রিড, ইউ নিড টু রিড, তোমার সঠিকভাবে পড়া দরকার ইউ নিড টু রিড প্রপারলি, ইউ নিড টু রিড প্রপারলি, তোমার সঠিকভাবে পড়া দরকার। ঠিক আছে, তোমার কোনো কিছু করা দরকার, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব নিড টু ভার্ব, নিড টু ভার্ব। এবার দেখো পাস্ট টেন্স, দরকার ছিল নিডেড টু, কি বলবো নিডেড টু, আমার দরকার ছিল আই নিডেড টু, আমার দরকার ছিল আই নিডেড টু, আমার যাওয়া দরকার ছিল আই নিডেড টু গো, তোমার যাওয়া দরকার ছিল ইউ নিডেড টু গো, তার যাওয়া দরকার ছিল হি নিডেড টু গো, রহিমের যাওয়া দরকার ছিল রহিম নিডেড টু গো, করিমের যাওয়া দরকার ছিল করিম নিডেড টু গো, রুবেলের যাওয়া দরকার ছিল রুবেল নিডেড টু গো, রাহুলের যাওয়া দরকার ছিল রাহুল নিডেড টু গো, রাহুলের খাওয়া দরকার ছিল রাহুল নিডেড টু ইট, আমার ঘুমানো দরকার ছিল আই নিডেড টু স্লিপ, আই নিডেড টু স্লিপ, আমার খেলা দরকার ছিল আই নিডেড টু প্লে, আমার ঘোরা দরকার ছিল আই নিডেড টু মুভ, আই নিডেড টু মুভ, আমার সাইকেল চালানো দরকার ছিল আই নিডেড টু ড্রাইভ সাইকেল, আমার রান্না করা দরকার ছিল আই নিডেড টু কুক, আই নিডেড টু কুক, বলো আই নিডেড টু কুক, আমার কেনা দরকার ছিল আই নিডেড টু বাই, আই নিডেড টু বাই, আই বলো চর্চা, আই নিডেড টু বাই, আমার কলমটি কেনা দরকার ছিল আই নিডেড টু বাই দি পেন, কলমটি দি পেন। তাহলে দরকার ছিল নিডেড টু ইউজ করব, তার আগে সাবজেক্ট লাগাবো, আমার দরকার ছিল আই নিডেড টু, তোমার দরকার ছিল ইউ নিডেড টু। এবার কি করা দরকার ছিল তারপরে টু এর পরে ভার্ব লাগিয়ে দে আর নিজেদের চর্চা কর। এইভাবে তোকে বাক্য বানাতে হবে, বাড়িতে লিখতে হবে খাতায়। কিভাবে বাক্য বানাতে হবে, আমি যেতে পারি বাংলা লিখলি ইংলিশ লেখ আই ক্যান গো, আমি স্কুলে যেতে পারি ইংলিশ লেখ আই ক্যান গো টু স্কুল, তুমি খেতে পারো ইউ ক্যান ইট, তুমি ভাত খেতে পারো ইউ ক্যান ইট রাইস। যদি এইভাবে না
প্র্যাকটিস করিস, জীবনে শিখবি না। দেখ, মাইন্ড দিয়ে ভাবতে হবে, মুখ দিয়ে চর্চা করতে হবে, হাত দিয়ে লিখতে হবে, এর কোনো বিকল্প নাই, তুই শিখতে পারবি। প্রতিদিন 1 ঘন্টা করে এই যে ইংলিশ রাইটিং এ চর্চা কর, 1 ঘন্টা করে খাতায় সেন্টেন্স নিজে নিজে তৈরি কর। এবার শুড অর্থ কি রে? উচিত। শুড অর্থ উচিত। উচিত শুড অর্থ উচিত। যদি বলে আমার উচিত, আই শুড। আই শুড মানে আমি উচিত নয়, আই শুড আমার উচিত। তাহলে শুড আর নিডের ক্ষেত্রে আই হয়ে যাবে আমার, ইউ হয়ে যাবে তোমার। তাহলে আমার উচিত, আই শুড। আমার যাওয়া উচিত, আই শুড। আমার খাওয়া উচিত, আই শুড ইট। তোমার খাওয়া উচিত, ইউ শুড ইট। তার খাওয়া উচিত, হি শুড ইট। রহিমের খাওয়া উচিত, রহিম শুড ইট। তাহলে এই নিড আর শুডের আগে যদি সাবজেক্ট বসে, তাহলে আমরা সাবজেক্টটাকে কি বলবো? আমার, তোমার, তার, তাই না? আমি বললাম। এবার আমার খাওয়া উচিত, আই শুড ইট। এবার শুড নট উচিত নয়, তোমার ধূমপান করা উচিত নয়, ইউ শুড নট স্মোক। তোমার টিচারকে ফলো করা উচিত, ইউ শুড ফলো ইউর টিচার। তোমার পিতামাতাকে মান্য করা উচিত, ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস। এভাবে উচিত অর্থে আমরা ব্যবহার করতে পারি। তো আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবার একটি ভার্ব দিয়ে সবটা একটু আসি। বলো, আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারিনি, আই কুড নট গো। আমি যেতেও পারি, আই মে গো। আমি যেতেও পারি, আই মে গো। আমি যেতেও পারতাম, আই মাইট গো। আমি যেতাম, আই ইউজ টু গো। বলো, আমি যেতাম, আই ইউজ টু গো। আমি যেতাম, আই ইউজ গো। আমি যেতাম, আই ইউজ গো। আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। আমার যাওয়া দরকার, আই নিড টু গো। আমার যাওয়া দরকার, আই নিড টু গো। আমার যাওয়া দরকার ছিল, আই নিড টু গো। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার যাওয়া উচিত, আই শুড গো। আমার যাওয়া উচিত নয়। এবার বলো, আমি খেতে পারি, আই ক্যান ইট। বলো, আমি খেতে পারি, আই ক্যান ইট। আমি খেতে পারি না, আই ক্যান নট ইট। আমি খেতে পারিনি, আই কুড নট ইট। আমি খেতে পারিনি, আই কুড নট ইট। আমি খেতে পারতাম, আই কুড ইট। আমি খেতে পারতাম, আই কুড ইট। আমি খেতেও পারি, আই মে ইট। বলো, আমি খেতেও পারি, আই মে ইট। আমি খেতেও পারতাম, আই মাইট ইট। আই মাইট ইট। বলো, আমি খেতেও পারতাম, I might eat. আমি খেতাম, আই ইউজ টু ইট। আমি খেতাম, I used to eat. আমি খেতাম, আই উড ইট। আমি খেতাম, আই উড ইট। বলো, আমার খাওয়া উচিত, আই শুড ইট। আমার খাওয়া উচিত, আই শুড ইট। আমার খাওয়া দরকার, আই নিড টু ইট। আমার খাওয়া দরকার ছিল, আই নিডেড টু ইট। আমার খাওয়া দরকার ছিল, আই নিডেড টু ইট। আমি খেতে পারবো, আই উইল বি এবল টু ইট। কি মুখস্থ না? এইভাবে চর্চা করতে হবে। তাহলে তোমাদের এই যে মডেল ভার্বগুলো সুন্দর করে আগে এগুলো জেনে নিয়ে তারপর তোমরা আমি যেভাবে চর্চা করালাম তোমরা চর্চা করো আর নিজের নিজের সেন্টেন্স মেক করো, হাজার হাজার সেন্টেন্স তৈরি করো। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখবে, আবারও ভিডিও আসবে এরকম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।